রাস্তার জন্য জায়গা না ছেড়ে বাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ। যাতায়াতের জন্য রাস্তার জমি ছাড়া জোরালো দাবি স্থানীয়দের। সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার নিউ শিলচর এলাকা সংলগ্ন ন্যাশনাল হাইওয়ে রোডের সারদা সরণের রোডে স্থানীয় জনগণ সাংবাদিকদের জানান, সারদা সরণের রোডের যাতায়াতের প্রথমাংশে রাস্তাটির দুই পাশে থাকা প্রায় ৩০টি পরিবারের বসতবাড়ির মালিকেরা যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য প্রায় ৩ ফুট করে ব্যক্তিগতভাবে ক্রয় করা জমি ছেড়ে দেন। কিন্তু গলিটির শেষাংশে আকমল খান নামের এক ব্যক্তি তার মামার বাড়ি থেকে পাওয়া জমিতে রাস্তার জন্য জায়গা না ছেড়ে উল্টো বাড়ির সামনে ৩ ফুটি বাড়িয়ে দেওয়াল দিয়ে রেখেছে। এখন সেই বাড়িটি রাতের অন্ধকারে অন্যান্যদের কাছে বিক্রি করে দিয়েছে। এলাকাবাসীর সবার সুবিধার্থে রাস্তার জন্য কিছু জায়গা ছাড়ার কথা বলতে গেলে এলাকাবাসীকে গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে সব জেনেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। সারদা লেনের বাসিন্দারা জানান, এই জমি থেকে কিছু জায়গা না ছাড়ার জন্য জরুরিকালীন পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাহক গাড়ি আসা ও যাওয়ার ব্যবস্থা নেই। তাই গলিতে বসবাসকারীদের চলাচলের জন্য জনস্বার্থে আকমল খানের দেওয়ালটি ভেঙে রাস্তাটি খুলে দেওয়ার জন্য কাছাড়ের জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান। সেই সঙ্গে আকমল খানের বিরুদ্ধে জেলা আদালতে একটি মামলা দায়ের করবেন বলে জানান ইয়া হোসেন লস্কর, আব্দুল সুমান লস্কর, ইসামউদ্দিন লস্কর, আব্দুল মোনাফ লস্কর, নন্দলাল ঘোষ, দ্বিজেন্দ্র রায়, কৃষ্ণকর, চয়ন দাস, নীলু রায়, নিতন পাল, ফারুক আহমেদ লস্কর, বাপু হোসেন লস্কর, বকুল হোসেন লস্কর, ইজাজ হোসেন লস্কর, রাজু হোসেন লস্কর, জাবেদ হোসেন লস্কর প্রমুখেরা। আমরা ডিসি মহোদয়ের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যাতে এইগুলো বাড়িঘর যারা তারা 3 ফুট দিয়েছে, কিন্তু এই ওয়ালটা দেওয়ার জন্য কোনো 3 ফুট দেওয়া হয় নাই। ঠিক আছে, এটাই আমাদের রিকোয়েস্ট, যাতে এখানে ভিতরে অনেকগুলা ঘর আছে, 35-40টা ঘর আছে, কিন্তু এখানে একটা অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা নেই। ঠিক আছে, একটা যদি কোনো একটা আগুন লাগে, এটা ফায়ার ব্রিগেড যাওয়ার কোনো রাস্তা নেই। এটাই আমাদের রিকোয়েস্ট থাকবো, যারা তারা 3 ফুট ছাড়ছে ওই জায়গাটা যাতে 3 ফুট ছাড়া হয়, এটাই আমরা রিকোয়েস্ট থাকবো ডিসি মহোদয়ের কাছে। ওটা আমরা কেসে যাবো, অন্য যা পরিস্থিতি লাগে আমরা করতে বাধ্য হব সবাইকে নিয়ে। এটাই আমি সারদা সরণির বাসিন্দা। আমি জায়গা লইলাম সারদা সরণিতে, হ্যাঁ, আর ওই দলিল আমার, আর এগুলোর মাঝে আমার কিনার সত্ত্বে আমি 3 ফুট ছাড়ছি। হ্যাঁ, মানে মানে দোষের লাগে আমি আমার শ্বশুর তো বাসাত নাই, বহুত আগে জায়গা কিনছি, জায়গা কিনে তাই তো 3 ফুট ছাড়ছেন রাস্তার লেখা, তাই তখন করো নাই। আমার হাজবেন্ড কৃষ্ণকান্ত কর, আমরা সেলিমউদ্দিন লস্কর, এসামউদ্দিন লস্কর থেকে জায়গা কিনছি, কিনা আমরা হেরা দিছি 3 ফুট, আমরা চাচ্ছি 3 ফুট, আর মালিকানা আসলো 3 ফুট, সর্বমোট 9 ফুট রাস্তা। ঠিক আছে, মানে সারা হয়েছে না, সারা লেগে লড়াই করতে আছে। আমরা 12 ফুটের রাস্তা লাগে, 12 ফুটের রাস্তা লাগে আমরা লড়াই করতে আছি সবাই মিল্লা। যদি তাই আমরা দেয়া কইয়া 3 ফুট রাস্তা দেয়, তাহলে আমরা এই সামনের দিকে সবাই উন্নতি হয়, বা আমরা অসুখে বিসুখে ফায়ার ব্রিগেড আইলো, আগুন লাগলে বা অ্যাম্বুলেন্স আইলো আমরা নিতে পারি। তাই যদি আমরা আশীর্বাদ করে দেয় আর কি, দয়া কইরা। আকমল উদ্দিন খান, চিত্তরঞ্জন এভিনিউ, ন্যাশনাল হাইওয়ে, সারদা সরণি। বিগত একারে গল্লির মূলতে গিয়া সবাই আমাদের 6 ফুট রাস্তার মধ্যে যে কিনছে 3 ফুট ছাড়ছে, যে কিনছে 3 ফুট ছাড়ছে, টোটাল বা রাস্তা 12 ফুট। এই যে জায়গাতে আমরা দাঁড়ানো, এই জায়গাটা ওনার মামা একটা দানপত্র দিয়ে একটা জায়গা দিয়েছিল। দেওয়ার পরে সে রাতারাতি লুকিয়ে অন্য একজনের কাছে বিক্রি করিয়া চলে যাইতেছে। এখন যদি আমরা যে 3 ফুট না দেয়, ওদিকে বা ওদিকে 3 ফুট না দেয়, তাহলে আমরা রাস্তা এখানে 9 ফুট হয়ে যাব। বৃহৎ আস্থা গল্লির প্রতিবাদ যে আমরা সবাই যেরকম 3 ফুট ছাড়ছে, এরকম 3 ফুট ছাড়িয়া যার কাছে বিক্রি করুক না করুক, এই গল্লিটা এখান থেকে গিয়া লস্কর বাড়ি পর্যন্ত 12 ফুট রাস্তা হইতো। এটার প্রতিবাদে একটা কেস হয়েছে, আমরা এটা ব্যারিকেড করছিলাম, ব্যারিকেড করার পরে একটা কেস হয়েছে। কেসের মধ্যে টাকার বিনিময়ে আমরা আজ এটা খুলিয়া দেওয়ার যে বাধ্য করা হয়েছে। আমরা আজকে কোর্ট কেস করবো, আজকে আমরা কোর্ট কেস করবো,
মিডিয়া প্রেস মিট করি আর আমরা ডিসির কেন যাইমু মেমোরাম দিমু কোর্ট কেস করমু আমরা সর্বশক্তি লইয়া আমরা এটা বড় করিয়া একটা অ্যাম্বুলেন্স বা একটা ফায়ার ব্রিগেড যাওয়ার ব্যবস্থা ডিসি মহাজয়ের কাছে আমরা আবেদন চাইমু যে রাস্তা 12 ফুট এখানে আইয়া কমলে হইতো না আমরা 12 ফুট হইয়া লস্কর বাড়িতে যাইতো আমরা এটা পরামর্শ মৃদুল সাহারও জানাইছি ওয়ার্ড কমিশনার তাইনও বহুত চেষ্টা করছে শেষ করার জন্য ওয়াল দিতে আমরা বাধা করছি আজকে এটার কারণে আমরা কোর্ট কেস করে বাধ্য হইমু ওয়াল ভাঙিয়ে আমরা ডিসি মহাজয়ের কাছে প্রচার রাখমু যে একটা ইয়া যাইতো অ্যাম্বুলেন্স যাওয়ার একটা অ্যাম্বুলেন্স যাইতো বা একটা ফায়ার ব্রিগেড যাইতো ভিতরে ঢুকতো